Hello and welcome to my channel English Tutorial. And today my topic is modal verbs. So watch the video till the end. Let's start. প্রথমেই আমাদের জানতে হবে মডাল ভার্ব জিনিসটা কি বা মডাল ভার্বস কাকে বলে। মডাল ভার্ব হলো ভার্বেরই একটি প্রকার। একে মডাল অক্সিলিয়ারিও বলা হয়। ইংরেজিতে টোটাল 13টি মডাল ভার্ব রয়েছে, যথাক্রমে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, নিড এবং ডেয়ার। বাংলায় সামর্থ্য, অনুমতি, অনুরোধ, সম্ভাবনা, প্রার্থনা, উচিত, উপদেশ, প্রতিজ্ঞা, অভ্যাস এবং ভবিষ্যৎকাল ইত্যাদি বোঝাতে মডাল ভার্ব ইউজ হয়। চলুন এক্সাম্পলের মাধ্যমে মডাল ভার্বগুলোকে জেনে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট ক্যান, কোনো কাজে সমর্থ হতে ক্যান এই মডাল ভার্বটা ইউজ হয়। যেমন আই ক্যান ডু ইট, অর্থাৎ আমি এটা করতে পারি। এই এক্সাম্পলের দ্বারা বোঝা যাচ্ছে যে আমি কোনো কাজ করতে পারি এবং এটা আমার সামর্থ্য বোঝাচ্ছে। একইভাবে কোনো কাজ করতে অসমর্থ বোঝাতে ক্যানের ইউজ হয়। যেমন আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারি না, অর্থাৎ আমি এই কাজটা করতে অসমর্থ। অনুমতি চাওয়ার ক্ষেত্রেও ক্যান ইউজ হয়। যেমন ক্যান আই ডু ইট, অর্থাৎ আমি কি এটা করতে পারি। এই এক্সাম্পলের দ্বারা অনুমতি চাওয়া হচ্ছে। নেক্সট কুড, ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। ক্যান এই মডাল ভার্বকে আমরা যদি পাস্ট টেন্সে ইউজ করি তাহলে সেটা হবে কুড। যেমন আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম। এছাড়াও নম্র অনুরোধ বোঝাতেও কুডকে ইউজ করা হয়। যেমন কুড ইউ লেন্ড মি ইয়োর বুক, আপনি কি আপনার বইটি আমাকে দিতে পারেন। এই এক্সাম্পলের দ্বারা বিনম্র অনুরোধ বোঝাচ্ছে। নেক্সট শ্যাল, ভবিষ্যৎকাল বোঝাতে শ্যাল ইউজ হয়। যেমন আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব, এখনও যাইনি, যাব বোঝাচ্ছে, অর্থাৎ ফিউচার টেন্স ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। নেক্সট শুড, শুড হলো শ্যালের পাস্ট ফর্ম। উচিত কিংবা উপদেশ এই অর্থে শুডের ব্যবহার হয়। যেমন উই শুড হেল্প দ্য পুর, আমাদের উচিত গরিবকে সাহায্য করা। এই উদাহরণের দ্বারা উচিত বা উপদেশ বোঝাচ্ছে। এছাড়া সম্ভাবনা অর্থে শুডের ইউজ হয়। যেমন সি শুড বি দেয়ার নাও। নেক্সট উইল, শ্যালের মতন ভবিষ্যৎকাল বোঝাতে উইল ইউজ হয়। যেমন হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে। এই এক্সাম্পলের দ্বারা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। এছাড়া অনুরোধ বোঝাতেও উইল ইউজ হয়। যেমন উইল ইউ প্লিজ গিভ মি দ্য বুক, আপনি কি দয়া করে ওই বইটি আমাকে দেবেন। নেক্সট উড, উইলের পাস্ট ফর্ম হলো উড। অতীত কিংবা অতীত অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়। যেমন সি উড গো টু রিভার এভরিডে, অর্থাৎ সে প্রতিদিন নদীতে যেত। এই এক্সাম্পলের দ্বারা অতীতের একটি অভ্যাসকে বোঝানো হচ্ছে। নেক্সট মে, মে এই মডাল ভার্বের দ্বারা অনুমতি চাওয়া কিংবা অনুমতি দেওয়া হয়। যেমন মে আই কাম ইন স্যার, অর্থাৎ স্যার আমি কি আসতে পারি। এই এক্সাম্পলটির দ্বারা অনুমতি চাওয়া হচ্ছে। একইভাবে মে এই মডাল ভার্বের দ্বারা অনুমতি দেওয়াও হয়। যেমন ইয়েস ইউ কাম ইন, হ্যাঁ তুমি আসতে পারো। এছাড়াও মে এই মডাল ভার্বের দ্বারা সম্ভাবনা বোঝানো হয়। যেমন ইট মে রেন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। মে এই মডাল ভার্বের দ্বারা ইচ্ছা প্রকাশও করা হয়। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। নেক্সট মাইট, মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। মাইট এই মডাল ভার্বের দ্বারা সম্ভাবনা বোঝায়। যেমন হার স্টেটমেন্ট মাইট বি ফলস, তার বিবৃতিটি ভুল হতে পারে। নেক্সট মাস্ট, অবশ্যই এই অর্থে মাস্ট এই মডাল ভার্বটি ইউজ হয়। যেমন ইউ মাস্ট গো দেয়ার হাউস, তোমার অবশ্যই তাদের বাড়ি যাওয়া উচিত। এছাড়া নৈতিকতা অর্থে কিংবা কর্তব্য বোঝাতে মাস্ট এই মডাল ভার্বটি ইউজ হয়। যেমন উই মাস্ট ওবে আওয়ার পেরেন্টস, অর্থাৎ আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। নেক্সট ইউজ টু, অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু এই মডাল ভার্বটি ইউজ হয়। যেমন হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়াং, অর্থাৎ সে যখন ছোট ছিল সে তখন ক্রিকেট খেলত। নেক্সট অট টু, কোনো কিছু কর্তব্য বোঝাতে
অট টু এই মডেল ভার্বটি ইউজ হয়। যেমন উই অট টু রেসপেক্ট এভরিওয়ান, অর্থাৎ প্রত্যেককে আমাদের শ্রদ্ধা করা উচিত। নেক্সট, নিড। প্রয়োজন অর্থে নিড এর ব্যবহার হয়। যেমন হি নিডস মাই হেল্প, অর্থাৎ আমার সাহায্য তার প্রয়োজন। নেক্সট, ডেয়ার। সাহস বোঝাতে ডেয়ার এই মডেল ভার্বটি ইউজ হয়। যেমন হাউ ডেয়ার ইউ সে মি ডিসঅনেস্ট, অর্থাৎ আমাকে অসৎ বলার সাহস হয় কি করে তোমার। গ্রামার ইন ডিটেলসের এই পর্বে মডেল ভার্ব সংক্রান্ত টিউটোরিয়ালটি এখানেই শেষ হলো। So guys, like, share, comment and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much.